বঙ্গে ভোট যুদ্ধের আজ প্রথম দফা, আর সেই প্রথম দফায় আমাদের আজকের গন্তব্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম আমরা জানি জমি আন্দোলনের মাটি, আর এই মাটি থেকেই উত্থান ঘটেছিল এক সময় তৃণমূল কংগ্রেসের। আর এখানে 2026-এ যাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র করকে, যার নন্দীগ্রামে শক্ত ঘাঁটি রয়েছে। কিন্তু অন্যদিকে বিজেপির যিনি প্রার্থী, গতবারে তিনি জয়যুক্ত হয়েছিলেন এই নন্দীগ্রাম বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী। এবার দেখার বিষয় নন্দীগ্রামের 69 নম্বর বুথের বাসিন্দারা, ভোটাররা কি বলছেন। নন্দীগ্রামের হাওয়া এবার কোন দিকে যাবে, পবিত্র নাকি শুভেন্দু? কাকে চাইছে নন্দীগ্রামের মানুষ? বিধানসভা কেন্দ্রে একেবারে দেখতে পাচ্ছি সেন্ট্রাল বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজ সকাল থেকেই বলছেন যে বিজেপি আসবে এই নন্দীগ্রামে। কি বলবেন? না, বিজেপি তো আসার কোনো গল্পই নেই, কারণ 5 বছর তো উনি জিতেছিল। মানুষের মধ্যে তো দেখেছে কোনো উন্নয়ন বলে কোনো জিনিস নেই। মানুষের মধ্যে মানুষ বুঝে নিয়েছে যে শুভেন্দু অধিকারী কী কাজ করেছে। উনি গুন্ডা বাহিনী লাগিয়ে এখানে মানুষের ওপর হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডা বাহিনী লাগিয়ে এখানে উনি দাঙ্গার সৃষ্টি করছে, আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে। উনি আজ 5 বছর জিতেছে, ওনার মধ্যে কোনো উন্নয়ন বলে কোনো জিনিস নেই। আর 5 বছর যে নন্দীগ্রামবাসী বুঝে গেছে যে ওই আমাদের যে বিধায়ক আছে জিতা 5 বছরের, ওনার আর কোনো জায়গা নেই। উনি লোডশেডিং করে যদিও জিতেছিল, কিন্তু ওনার মধ্যে আর কোনো নেই। মিথ্যা মামলা দিয়ে আমাদের নন্দীগ্রামবাসী যে হ্যারাসমেন্ট করছে, যেভাবে মিথ্যা কেস দিয়ে যেভাবে আমাদেরকে জ্বালাচ্ছে, যেভাবে আমাদের নন্দীগ্রামবাসীর উপর অত্যাচার করছে শুভেন্দু অধিকারী, ওর কোনোদিন ও জিততে পারবেনি। মানুষের মনে জায়গা নিয়েছে, সাধারণ মানুষ বুঝে নিয়েছে শুভেন্দু অধিকারী আর জায়গা নেই। জয় বাংলা। আমরা চাইছি, আমাদের চাইছি যে পবিত্র করকে এবারে আমরা জিতাতে চাইছি। পবিত্র কর 25,000 বেশি ভোটে জিতবে, এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, আমাদের 25,000-এর বেশি ভোটে পবিত্র কর জিতবে। আমরা আর ছাড়ছি না শুভেন্দু অধিকারীকে। অনেক আমাদেরকে মামলা দিয়েছে, অনেক কেসে দিয়েছে, প্রত্যেকটা নেতার উপরে মিথ্যা মামলা দিয়ে আজ পর্যন্ত বাড়ি ছাড়া করেছে। 5 বছরে উন্নয়ন বলে কোনো জিনিস দেয়নি। ওনাকে ছেড়ে দেবো? আমাদের নন্দীগ্রামবাসী ছেড়ে দেবো না। সবাই একজোট হয়ে এক হয়ে সবাই ওনাকে একেবারে জিতিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো। পবিত্র করকে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর একেবারে নিজের শক্ত ঘাঁটি না, ওর কোনোদিন ছিল না। এখন উনি 5 বছরে মানুষ চিনে নিয়েছে ওর কি ঘাঁটি আছে আর কি নেই। এই লোডশেডিং করেও জিতেছে। আর এই 4 তারিখে সবাই বুঝিয়ে দিবে, আর আজকে ব্যালটে সবাই ভোট দিয়ে জানিয়ে দেবে, আর 4 তারিখে রেজাল্টে জানতে পারবেন ওর জায়গাটা কোথায় আছে। ওর কাছে কেবলমাত্র গুন্ডা বাহিনী মদ মাতাল করিয়ে প্রত্যেক বাড়ির ছেলেকে নোংরা জায়গায় পাঠিয়ে প্রত্যেককে যে যন্ত্রণা দিচ্ছে প্রত্যেকটা পরিবারকে, তারাও উপলব্ধি করছে। ওর আর জায়গা নেই নন্দীগ্রামের মধ্যে, ও শেষ হয়ে গেছে। ওকে 4 তারিখে আমরা দেখিয়ে দেবো যে পবিত্রকর জিতছে 25,000-এর বেশি ভোটে, আর আমরাও দেখিয়ে দেবো যে শুভেন্দু অধিকারীর জায়গাটা কোথায় দাঁড়িয়েছে। এবারও কি ভোট গণনার সময় একই লোডশেডিং করে? না, এবারে সে সুযোগ আমরা দেবো না। আমরা চেষ্টা করছি, ওকে তো বলা যায় না, ও তো নোংরা, ওকে তো বলা যায় না ও কী করতে কী করে, কিন্তু পারবে না। আমরা চেষ্টা করছি, আমাদের প্রত্যেক জায়গারই বুথে সবাই চেষ্টা করছি কর্মীরা যে ভালোভাবে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে, আমাদের দল আমাদেরকে শিখিয়েছে যে শান্তিপূর্ণভাবে যেন ভোটটা হয়। আমাদেরকে যারা শিখিয়েছে কোনো গন্ডগোল মারপিট কোনো কিছু না করে যেন আমরা ভালোভাবে ভোটটা করি। বিজেপি পার্টি গুন্ডা বাহিনী, ধর্ম নিয়ে রাজনীতি, ওদের পার্টির আমাদের আমাদের পার্টির মধ্যে কোনো নেই। আমি বলছি বিজেপি পার্টি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে, টিএমসি পার্টি ওটা করে না। আর কি বলবো? ভোট কেমন চলছে নন্দীগ্রামে? ভোট এখানে তো ঠিকঠাক চলছে, কিন্তু গোকুলনগরে শুনলাম নাকি ওখানে নাকি ছাপ্পা মারতিছে। হ্যাঁ শুনলাম বিজেপি ছাপ্পা মারতিছে ওখানে। বিজেপি ছাপ্পাই মারছে ওরা। নন্দীগ্রামের হাওয়া কি কোন দিকে যাচ্ছে, তৃণমূল নাকি বিজেপি? নন্দীগ্রামের হাওয়া টিএমসির দিকে, নন্দীগ্রামের হাওয়া টিএমসি দিকে যাচ্ছে। নন্দীগ্রামের জনগণ টিএমসি প্রার্থী পবিত্র করের পক্ষেই আছে। নন্দীগ্রাম আমরাও চাই যে ওনাকে জিতানোর জন্য, এক পায়ে দাঁড়িয়ে আছি ওনাকে জিতানোর জন্য, এক চান্সেই আমরা আছি। ঠিক আছে, জনগণ ওনাকে চাচ্ছে আর আমরাও চাচ্ছি, জান দিয়ে যতটা পারি আমরা পবিত্র করকে জেতানোর চেষ্টা করছি। উন্নয়ন আছে না, দিদির যা উন্নয়ন করেছে, শুভেন্দু ওই উন্নয়নের কাছে টিকতে পারবে না, শুভেন্দু উন্নয়নের কাছে দাঁড়াতে পারবে না। দিদি যা উন্নয়ন করেছে, দিদির যে একটা মহিলাদের বলো, একটা পুরুষদের বলো, একটা মায়ের পেট থেকে বাচ্চা যে জন্ম নেয় তার সেখান থেকে পরিষেবা দিয়ে মৃত্যু শেষ পর্যন্ত
দিদি যা উন্নয়ন দিচ্ছে, উন্নয়নের কাছে শুভেন্দু অধিকারী আর টিকতে পারবে না। এবারে নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিবে যে নন্দীগ্রাম পবিত্রগড়কে জিতিয়ে শুভেন্দুকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। বিজেপি বলছেন তারা সরকারে এলে যে 1,500 টাকা করে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়, সেই লক্ষ্মী ভাণ্ডার 3 করে দেবে আপনাদের। ওটা ওই রকম বলে 2021 সালে আপনাদেরকে বলি, 21 সালে ওরকম ফর্ম ফিল আপ করেছিল, বেকার ছেলেদের মেয়েদের সবাইকে বলছিল চাকরি দেবো, ভৌতামি করে জিতে লোডশেডিং করে জিতে নিল, জিতে নিয়ে আবার বলছে যে 3,000 টাকা করে দেবো। ওর যদি দিবে বলে, ওর যদি দম থাকে ও ভোটের আগে দিয়ে দেখুক না সাধারণ মানুষকে, আমি ভোটের আগে দিয়ে দেখুক যে ও দিতে পারে কি না, ওর কত দম আছে দেখবো। আমাদের দিদি যেমন দেখিয়ে দিয়েছে ভোটের আগে, আবার আমাদের দুর্গাপূজা আসছে, 10,000 টাকা করে দুর্গাশ্রী দিবে আমাদের দিদি। আমরা দিদি যেটাই বলে সেটাই করিয়ে দেখায়। শুভেন্দু অধিকারী অনেক ভৌতামি দেখিয়েছে, অনেক বলেছে, অনেক এখানে জিতিয়ে এখানে বিজেপির এই মিথ্যাচার আর বাংলার মানুষ মেনে নিচ্ছে না, বাংলার মানুষ তথা নন্দীগ্রাম মানুষ মেনে নিচ্ছে না বিজেপির এই ভাউতামি। 2021-এ ওরা বিধানসভায় আগে বলেছিল যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাকরি দেবো, সেই চাকরি দেয়নি আজও পর্যন্ত। এবারও আবার নতুন করে ভাউতামি শুরু করেছে যে এটা মমতা ব্যানার্জি যেটা লক্ষ্মীর ভাণ্ডার 1,500-1,700 করে দিচ্ছে, ওরা বলছে আমরা 3,000 করে দেবো। এটা সম্পূর্ণ মিথ্যে, সেটা বাংলার মানুষ, নন্দীগ্রামের মানুষ, জনগণ, মা বোনেরা এটা জেনে নিয়েছে যে বিহারের মতন মিথ্যাবাদী হয়ে গেছে। বিহারে 10,000 টাকা দিয়ে ফের মহিলাদের চার্জশিট দিয়েছে, পয়সা সমেত দিয়ে দিতে হবে ফেরত, সুদ সমেত। এইরকম এখানে নন্দীগ্রামের মানুষ অত বোকা নয় যে ওদের ওই ভাঁওতাবাজিতে নন্দীগ্রামের মানুষ বোকা হয়ে ওদেরকে ভোট দেবে। পয়সা আগে নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছে, যে পয়সা আগে দিয়ে দিয়েছি আমি ভোট নেবো, তারপর হেরে যাওয়ার পর যে বলছে যে আমাদের পয়সা ফেরত দে। এটা কীভাবে হয়? এটা তুমি তো ভোট নেওয়ার জন্য তো নিয়েছো, তুমি হেরেছো কি জিতেছো সেটা তুমি হেরে গেছো, কিন্তু সেই জায়গায় তুমি কী করে ফের আবার একটা গরিব মানুষের কাছ থেকে ফের আবার পয়সাটা রিটার্ন যাচ্ছ, নাহলে ঘর বাড়ি ভাঙার চেষ্টা করছো, অত্যাচার করছো, কিসের জন্য? শুভেন্দু অধিকারী 20 বছর ধরে নন্দীগ্রামে যে জঙ্গলরা চালিয়েছিল তার আজ বিসর্জন হবে এই 4 তারিখ, 4ই মে শুভেন্দু অধিকারীকে এই হলদি নদীতে বিসর্জন দেওয়া হবে। তার জন্য নন্দীগ্রামের মানুষ প্রস্তুত। আমরা রেডি আছি, ডিজে বক্স বাজাবো 4 তারিখ, 1টার পর ডিজে বক্স বাজবে। ঝোলা সেলাই করে হলদি নদীতে ভাসাবো, ওর জন্য ঝোলা সেলাই করে রেখেছি, জুতোর মালা দিয়ে ঝোলা সেলাই করে ওকে হলদি নদীতে ভাসাবো। ও যত কথা বলেছে কোনদিন নন্দীগ্রামে কোনো কাজ করতে পেরেছে আজ পর্যন্ত? যা করেছে দিদি করেছে, দিদির প্রমাণ এখানে আছে, দিদি কি করেছে না করেছে, কি করেনি সব কিছু। আর বিজেপি কি করেছে? মানুষের সন্ত্রাসী করেছে, খালি সন্ত্রাস সৃষ্টি করেছে আর অন্য কিছু করেনি, ওইটাই ওর উন্নতি হয়েছে। সন্ত্রাস সৃষ্টি করা ওইটাই ওর উন্নতি, আদার্স কিছু করেনি। এই 5 বছরে ওর ছামা পর্যন্ত দেখতে পাইনি। ও কি এমপিগিরি করবে, এমএলএগিরি করবে? ও তো এইরকম প্রতিশ্রুতি। আজকে বলছে 3,000 টাকা, কালকে কি আমার বাড়ি ভাঙবে নাকি 3,000 টাকা দিয়ে? এই রকম ওর প্রতিশ্রুতি কেউ পাবে না। ওকে আমরা ঝোলা সেলাই করে হলদি নদীতে ভাসাবো। ও চা বালা ছিল, ওই চা বালাই নামাবো ওকে।